21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে খুলনায় নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। 21শে ফেব্রুয়ারি উদযাপনে কি কি আয়োজন করা হয়েছে আমাদেরকে জানাবেন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার শহীদ হাদিস পার্কে মূলত কিন্তু আসলে বেশ আড়ম্বর পরিবেশেই আয়োজন করা হয় এবং এর পাশাপাশি খুলনার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু শহীদ মিনার আয়োজন করা হয়েছে এবং শেষ মুহূর্তে বলা যেতে পারে যে শহীদ মিনার পরিষ্কার আলপনা সহ যে সকল কার্যক্রম আসলে মহান স্বাধীনতা দিবস এসবে করা হয়ে থাকে সেগুলো কিন্তু প্রায় শেষই হয়ে গেছে এবং আমরা এবার ব্যতিক্রম যেটা দেখতে পেয়েছি যে খুলনা শহরের বিভিন্ন মোড়ে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে আসলে কে স্মরণ করার জন্য বাংলা বর্ণমালা কিন্তু আসলে সাজানোর উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। পাশাপাশি কিন্তু আগামীকাল সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা ভাষাকে পুনরায় উজ্জীবিত করার জন্য রচনা প্রতিযোগিতা সহ নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং মূল আয়োজন যেটি সেটি কিন্তু আজ রাত থেকেই নগরীর একদম প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্কেই কিন্তু আসলে শুরু হবে এবং এখানে জেলা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু শহীদদের স্মরণে ফুল দিয়ে এই কার্যক্রম আজ রাত থেকে শুরু করবে। তো আমরা খুলনা নগরীর বেশ কয়েকটি শহীদ মিনার আসলে ঘুরে দেখেছি যে বেশিরভাগ শহীদ মিনার গুলোতেই কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং আজ রাত থেকেই কিন্তু যে শহীদ মিনার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বাগত জানানোর জন্যই খুলনা সিটি কর্পোরেশন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যে সমাপ্ত করেছে এবং এর পাশাপাশি যেটা বলা যেতে পারে এবার কিন্তু শহীদ মিনারকে কেন্দ্র করে বেশ নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং আমরা কেএমপি পুলিশ কমিশনার কার্যালয় থেকে যেটি জানতে পেরেছি যে হাদিস পার্কের আশেপাশে কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু আসলে দেওয়া হচ্ছে সব, বিশেষ করে দুপুরের পর থেকেই সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাব এবং ডিবি, সিটিএসবি সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করেছে মহান শহীদ হাদিস পার্কের কে ঘিরে। এর পাশাপাশি আমরা যেটি জেনেছি যে আগামীকাল কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে কিন্তু জাতীয় পতাকাগুলো অর্ধনমিত করা হবে। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার যেগুলো আসলে একটু মানে বলা যেতে পারে যে সমস্যা ছিল সেগুলো কিন্তু পুনর্নির্মাণ এবং রং করার যে কার্যক্রম সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং একটি চাকচুক্যর পরিবেশে কিন্তু মহান শহীদ হাদিস পার্কের যে আয়োজন বেশিরভাগ শহীদ মিনারে কিন্তু সেটা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কিন্তু বেশ সাড়ম্বর আয়োজন সারা খুলনা নগরী বিশ্বে। তো এটা ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অতৌসী।